এটা ওলের সাইজ গঠন দেখুন, শুধু শুধু বড় বড় ওল। এই বছরে যা টাকা পেয়েছি ভাই আর কি বলবো, সীমা ছাড়া টাকা পেয়েছি। অনেকে বলছে টাকা হচ্ছে না ওলে বেচে, লস হচ্ছে, অনেকে সুসাইড করছে। আমি তো এর ভিতরে কোনো সুসাইড তো দেখতে পাচ্ছি না। এই বছরে যা ওল হয়েছে ভাই একতলা বাড়ি দিতে পারবো। তো যারা এক নামে উৎপলদাকে চেনেন, আজকে কিন্তু আমরা উৎপলদার জমিতে এসেছি। যে ওল চাষের মাস্টার, যাকে বলা হয় ওল চাষের পশ্চিমবঙ্গের মাস্টার, এই উৎপলদা, সে আজকে ওল তুলছে। তার অনেকগুলো জমিতে রয়েছে, এই জমিতে প্রায় শেষের দিক ওল তোলা। দেখুন এখানে অল্প কিছু রয়েছে, আর এদিকে সব তোলা হয়ে গেছে। আর ওই সাইডটাতে আছে, ওই পাশে দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণ ওল চাষ হয়, এবং এখানকার যে মাটিটা এবং মাটির যে গুণাগুণটা, তার উপর কিন্তু ডিপেন্ড করছে এতটা সফলতা। তো আজকে কিন্তু আমরা সেই উৎপলদার সঙ্গে কথা বলবো। উৎপলদা কীভাবে ওল চাষ করছে, এখন বর্তমানে মার্কেট কেমন আছে, কেমন বিক্রি হচ্ছে, এবার কেমন ফলন পেয়েছে, কোন জাতের ওল চাষ করছে, সেসব তথ্য কিন্তু আজকের এই প্রতিবেদনে আমরা দেওয়ার চেষ্টা করব। তা কথা না বাড়িয়ে চলুন আজকের এই প্রতিবেদনটা শুরু করি এবং ওল চাষ সম্পর্কে জেনে নিই। যাদের এই ধরনের মাটি থাকবে এবং ভালো বীজের সন্ধান যদি পান, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই ওল চাষ করতে পারেন, কারণ ওল চাষ অত্যন্ত একটা লাভজনক চাষ। তবে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে দেখবেন বাজারে অনেক ধরনের ওল পাওয়া যায়। কিছু ওল সাদা, কিছু ওল লাল হয়ে যায়। লাল ওলগুলো কিন্তু মানে বাজারে চাহিদা কম রয়েছে, কিন্তু সাদা ওলগুলো কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং দামটাও বেশি পাওয়া যায়। আর আমরা কিন্তু সেই সাদা ওলের জমিতেই কিন্তু আজকে রয়েছি। তো চলুন পুরো ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টসে লিখুন, তাহলে আমরা বলতে পারবো ওই জেলাতে, বা যে ঠিকানাটা যদি আপনারা লিখে দেন যে কোন থানার আন্ডারে পড়ে, তাহলে আমরা কিন্তু বলে দিতে পারবো যে ওই মাটিতে ওল চাষ হবে কি না, বা কোন জাতের ওল ভালো চাষ হয়, সেটা আপনারা কিন্তু কমেন্টসে লিখতে পারেন। আপনি কোন জেলা থেকে দেখছেন তাহলে আমরা কিন্তু বলে দিতে পারবো। আর অবশ্যই ওল চাষের উপর বিভিন্ন ধরনের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার বন্ধুদের মাঝে বা যারা ওল চাষ করতে যাচ্ছে তাদের কাছে শেয়ার করে দিন, তাহলে কিন্তু তারাও কিন্তু এই ওল চাষটা শিখতে পারবে। তা চলুন আমরা আজকে উৎপলদার সঙ্গে কথা বলে নিই এবং কেমন ফলন হয়েছে সেইগুলো কিন্তু আমরা নমস্কার, চলে এসেছি আপনাদের সামনে আবার সেই নতুন ভিডিও নিয়ে, যা আপনাদের প্রতি বছরেই আমি দেখাই আমার নিত্য নতুন চাষ। এবছরও দেখাবো ওলের চাষ। আমি প্রতি বছরেই এই জিনিসটাকে দেখাই এই কারণেই, অতিরিক্ত লাভজনক জিনিস। তা এই বছরটা যেমন ওলের দাম এবার কম, ওলের দাম কম, কিন্তু কি করে ওলের লাভ করতে গেলে কিভাবে চাষ করতে হবে সেটা আগে জানতে হবে। তো এবার দেখা, এই বছরে দেখেন ওলের সাইজটা আমাকে আগে দেখুন, গড়গড়ান ওলের সাইজ দেখেন। আচ্ছা গঠনটা দেখুন, শুধু শুধু গঠনটা। বাজারে বড় বড় ওল নিয়ে গেলে যে দাম হবে এর কোনো মানে নেই। এরকম গোল তৈরি করতে গেলে কি করতে হবে, কীরকমভাবে এর প্রয়োজনীয় কাজ করতে হবে সেটা আগে জানতে হবে, শিখতে হবে, তবেই এত সুন্দর আকৃতির মাল তৈরি হবে। আর যদি এই যে ডিপ টিপ হয়, এগুলো কিন্তু সব হচ্ছে যত্নের উপর, কায়দার উপরে। দেখেন আমাদের প্রতিটা ওলের সাইজ গঠন দেখুন, শুধু শুধু বড় বড় ওল। এই বছরে যা টাকা পেয়েছি ভাই আর কি বলবো, সীমা ছাড়া টাকা পেয়েছি। অনেকে বলছে টাকা হচ্ছে না ওলে বেচে, লস হচ্ছে, অনেকে সুসাইড করছে। আমি তো এর ভিতরে কোনো সুসাইড তো দেখতে পাচ্ছি না। এই বছরে যা ওল হয়েছে ভাই একতলা বাড়ি দিতে পারবো। আচ্ছা, এইটা কত করে কেজি বিক্রি করছেন এখন? এখন আমাদের মালটা 60 টাকা বিক্রি হচ্ছে কেজি। কেজি। তাহলে ওই ওলটার ওয়েট কেমন আছে? এটা এখন 8 কিলো থেকে 10 কিলো ওয়েট আছে। 8 থেকে 10 কেজি? 10 কিলো। তাহলে 8 কেজি হলেও যদি 60 টাকা 48, মানে 480 টাকা বিক্রি হচ্ছে, তাই তো? এক একটা ওল। তাহলে 1 বিঘা জমিতে কত পিস ওল লাগানো যায়? এই ওলটা দিতে গেলে মোটামুটি 900 পিস করে আমরা বিঘে দিয়েছি। 1 বিঘাতে 900 পিস লাগিয়েছেন। আচ্ছা দাদা, একটা কথা বলবেন যে ওল কয় প্রকার আছে এবং আপনারা কোন জাতের ওল চাষ করেছেন? আমি ওল আছে একটা থালার মতন হয়, ওটাও বিহারির, কিন্তু ওই মালটা সম্পূর্ণ আলাদা, কেউ না চিনতে পারলে তাকে ঠকাবে। আচ্ছা, একটা আছে বিহারি অরিজিনাল, আছে বিহারি, একটা আছে মাদ্রাজ। মাদ্রাজ ওলটা
সব থেকে ভালো হচ্ছে মাদ্রাজ। আগে তুলতে গেলে এরকম বিহারি লাগাতে হবে। আচ্ছা আচ্ছা। আমি যখন 100 টাকা কিলো বিক্রি করেছি, আমি ঠিক এই 7-8 কিলো 10 কিলো ওজনের মালও তুলেছি। এই যে আজকে দেখতে পাচ্ছেন এই জমিটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। আমার পাশে আরো জমি আছে, সেটা আমার ক্লিয়ার হয়ে গেছে। সেটা আমি 100 থেকে 90 টাকা কিলো বিক্রি করেছি। আচ্ছা। ওটাই আমি 10 কাটায় বিক্রি করেছি আমি 90,000 টাকায় 10 কাটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই বছরও যা দাম আছে বলছে দাম নেই, কিন্তু আমি আমার তুলনায় আমি মাল তৈরি করেছি ভালো। রেটও বাজার ছাড়া সবার ছাড়া 10 টাকা কিলোতে বেশি বিক্রি করছি। কি কারণে সেটা আপনাদের দেখিয়েছি যে ওল প্লেন করলে মানে প্লেন কি করে হয়, কি করে চাহিদা হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। এর যত্ন করলে কিভাবে মার্কেটে নিয়ে গেলে দামটা বেশি হবো, সেটা হয়তো মনে হয় আমার থেকে বেশি কেউ এখনো আচ্ছা, জানে না। আপনারা যে ওলটা চাষ করছেন এটা কোন জাতের ওল আছে? এইটা আছে বিহারি। বিহারি ওল আছে, বিহারি। তাই তো? আচ্ছা, এই ওলটা কোন সময় লাগান আপনারা? এইটা লাগিয়েছে হচ্ছে মাঘ মাসে। মাঘ মাসের মাঘ মাঘ মাসের প্রথমের দিকে না মাঘ মাসে প্রথমে। প্রথমের দিকে? এখন তুলছেন কোন মাস থেকে তোলা শুরু এইটা করেছেন? হচ্ছে শুরু করেছি আষাঢ় মাসের 1 তারিখ থেকে আমি তোলা শুরু করেছি। আচ্ছা, আষাঢ় মাসে। তখন কতটুকু ওজন ছিল? তখন ওজন ছিল 6 কিলো 7 কিলো 8 কিলোও তুলেছি। 8 কিলো। এখন তো আরো বেশি হচ্ছে। এখন আরো বেশি হচ্ছে, আচ্ছা। যেহেতু এই জমিটাও যে দেখালাম শেষ প্রায়, এখন একটু ছোট উঠছে, ছোট উঠলেও 8 কিলো 10 কিলো তাও উঠছে এখন। আচ্ছা আচ্ছা। বলছি কতটা দূরত্ব করে লাগিয়েছিলেন আপনি? এইটা লাগিয়েছে হচ্ছে 3.5 হাত বাই 3.5 হাত। 3 হাত। আচ্ছা, আর একটা কথা বলুন যে কত কেজি ওজনের ওল লাগিয়েছিলেন? এইটা আমি লাগিয়েছিলাম হচ্ছে 2.5 কিলো গড় আছে আমার। গড় আর গড় 2.5 কিলো আছে। এখন 8 কেজি হয়েছিল। এখন 8 কেজি। আচ্ছা, অনেকেই ছোট ছোট ওল লাগায়। তাহলে কোন মাপের ওলটা বেস্ট লাগানোর জন্য? অ্যাকচুয়ালি ওল লাগানোর বেস্ট হচ্ছে 1.5 থেকে 2 কিলো। 1.5 থেকে 2 কিলো, তাই তো? আর একটা কথা বলুন দাদা, অনেকেই কেটে লাগায়। তাহলে কেটে লাগানো ভালো নাকি পুরো ওলটা হ্যাঁ, লাগিয়ে? আর একটা বিষয় যেটা বলেছেন ঠিক, কেটে লাগানোটা হচ্ছে এই যে এইরকম সাইজ বড় বড় সাইজ ওল কেটে লাগালে কি হয়, এই মালটা লাস্টে গিয়ে তুললে এই ওলটা খুবই ভালো হয় এবং বড় হয়। মানে এইরকমই হবে, গোটা ওলের সমানই হবে। ওইটা একটু নাবি করে তুলতে হয়, আচ্ছা, এটাই। এতে তুলতে হয়, তাই তো? আর গোটাটা লাগালে কি একটু আগুরে করে তোলা যায়। আচ্ছা, এর বর্তমান বাজার কেমন, চাহিদা কেমন রয়েছে মার্কেটে? এখন বর্তমান আমাদের এখানে প্রচুর চাষ আছে, কিন্তু আমার মালটা সব থেকে বাজারে 1 নম্বর টপে চলছে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তাহলে মোটামুটি এবার আবাদে কত বিঘা রয়েছে? এবছরে আছে 6 বিঘা আছে। 6 বিঘা আছে। আচ্ছা, এবার আমাদের একটা ওল লাইভ তুলে দেখুন যে কেমন হয়। হ্যাঁ, দেখুন এবার। দেখুন শুধু মাটির কালারটা দেখুন, ওল কেন হবে না। এই দেখেন, টুক করে পাড়া দেবো, কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে দেখুন। এই যে বাহ, দেখুন গঠন। এই যে এটা মোটামুটি কত কেজি ওজনের হবে? 8 কিলো। 8 কিলো হয়ে যাবে, তাই তো? আচ্ছা। তো দাদা বলছি যে মোটামুটি কোন ধরনের মাটিতে এই ওল চাষটা ভালো হয়? এটা হচ্ছে অ্যাকচুয়ালি 10 মাটি, আর বালির ভাগটা বেশি থাকলে আরো ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা। এই দেখুন, এই যে কি গঠন দেখুন, শুধু মনে হয় কাঁচা চাবিয়ে খাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অনেকে বলে যে কিছু কিছু ওলে গাল ধরে, এবারে মানে গাল চুলকায় খাওয়ার সময়। সেক্ষেত্রে কোন ধরনের ওলে এরকম সমস্যাটা বেশি হয়? এটা বহুত পুরনো বীজ হলে পারে ওটা বিষ আকৃতি পরিণত হয়ে যায়। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে 6 থেকে 7 বছর 10 বছর একই বীজ লাগানো হলে ওইটা আস্তে আস্তে বিষ প্রকৃতি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আপনারা বীজটা কোথা থেকে নিয়ে আসেন? এটা আমরা ডাইরেক্ট বিহার থেকে নিয়ে আসি। ডাইরেক্ট বিহার থেকে বিহার নিয়ে আসেন, থেকে। তাই তো? তো দাদা একটু শর্টকাটে একটু বলবেন, চাষ পদ্ধতিটা একটু বলে দেবেন যে কোন সময় কিভাবে লাগাতে হয়, কি কি সার দিতে হয়, কিভাবে জমি পরিচর্যা, তারপরে এই যে ডাটাটাও তো খুব ভালো দামে বিক্রি হ্যাঁ, হয়। ডাটাটাও এখন বর্তমান বাজার এখন 35 টাকা। 35 টাকা কেজি, একটাতেই তো 1 কেজি দেড় হ্যাঁ, এখন কিলো। 1 কিলো 1.5 কিলো এটা আছে। আচ্ছা, একটু চাষ সম্পর্কে একটু বলবেন সংক্ষেপে? এর আগেও আপনাদের বলেছি, আবারও নতুন করে বলছি, যারা চাষ করতে চান আমার ভিডিও দেখে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।
লাভের ফর্মুলাটা আমি বলে দেবো। আচ্ছা যেমন বললাম যে 10 মাটি এবং 10-এর সাথে যদি একটু বেলের ভাগটা বেশি থাকে সেই জমিটার ওল সব থেকে ভালো হবে। কালার এবং গোল আকৃতি করতে গেলে কি করতে হবে সেটা কিন্তু আমি আগেই বলেছি, এই ভিডিওতেও বলবো। ওটা আমি যখন আপনি লাগাবেন বা আমার থেকে সাজেশন নেবেন সেই সময়টাই বলবো, কারণ আমার এই ভিডিও দেখে অনেকেই আমার পদ্ধতি নেবে। শুধু সাজেশনটা এটাই দেবো না যে কি করে ওল এত সুন্দর প্লেন, এত সুন্দর কালার, এরকম গোল কি করে হয়, সেটা আমি যখন আমার থেকে সাজেশনটা নেবেন লাগাবেন সে সময়ই বলবো। এবার সবাইকে তো এইভাবে তো বলা যায় না যে কি করে এত সুন্দর ওল, এত সুন্দর কি করে গোল হচ্ছে। অভিজ্ঞতারও ব্যাপার আছে অবশ্যই সব কিছু ফোনে হয় না, আসতে হবে, কথা বলতে হবে, সামনাসামনি কথা বলুন, আমি সব বলে দেবো। আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলবেন যে লাগানোর সময় কি সারটা ব্যবহার করেন, জলসেচ কেমন লাগে? আমাদের যেমন যে খুব যে সার মাটি খরচ করি তা কিন্তু না। অনেকে বলে দাদা আপনার ওল এত সুন্দর কি করে হয়, আর এত বড় এত সুন্দর গঠন কি করে হয়, বলে আমরা বস্তা বস্তা সার দিই। তাহলে একটা কথাই বলবো, আমি কিন্তু বিঘেতে আমি 2 বস্তা করে 10-26 দিই, আর 2টো করে ফসফেট। আমার চাষে কিন্তু এটাই আমার শেষ, এটাই লাস্ট, এই ফার্স্ট আর লাস্ট। আচ্ছা অনেকে বলে দাদা আমি 1 বিঘেতে 6 বস্তা 7 বস্তা 8 বস্তাও সার দিয়েছি, দাদা আপনার মতন তো ওল হয় না। আমি বলি যে দেখেন, সার দিলেই যে ওল হবে কিন্তু তার কোনো মানে নেই। আগেই বলেছি যে এর জানা এবং এর অভিজ্ঞতাটা আগে মেন। সার দিলেই যে বড় হবে তার কোনো মানে নেই। মাটি এবং এর যে ক্যাপাসিটিটা আগে জানতে হবে। এর শুধু সার গড়ে ঢাললেই, অজস্র সার দিলেই যে বড় হবে এর কোনো মানে নেই। এর আজব কায়দা আগে জানতে হবে। একদম। সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি, দেখে সব রকম ভাবে দেখিয়েছি। অনেকে বলে দাদা হ্যাঁ এই হয় নাকি, তাই সার না দিলে ওল বড় হয়? আমি বলছি হবে। আমার সাথে যোগাযোগ করলে আপনার এই 2 বিঘেতে যা খরচ বললাম, 2 বস্তা করে ফসফেট, 2 বস্তা বা 3 বস্তা, আর 2 বস্তা 10-26। দ্বিতীয় কোনো যদি সার লাগে আমি বলছি ওল চাষ ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলবেন যে জৈব সার কি ব্যবহার করা যেতে পারে? আমি অন্তত আমি তো ইউজ করিনি। অনেকে বলে গোবর সার দিচ্ছি, খোল দিচ্ছি, তারপর আরো বিভিন্ন রকম সার, যে যেরকম পাচ্ছে গাছ তৈরি করতে সে অনেক প্রকারের সার দেয়। কিন্তু দাদা আমি একটা কথা বলবো, আমি কোনোদিন কোনো সার দিই না। আমার সার 10-26, নাই সুপালা, আর না হলে ফসফেট। এই 10-26 আর সুফলার ভিতরে ফারাক হচ্ছে যে কোনো একটা, যেটা পাই সেটা দিয়ে লাগাই। আর কিন্তু একটা কথা 5 বলুন বস্তা। দাদা, যে একটা ব্যাপার হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইসের ওই আগাছার ব্যাপারটা। আচ্ছা, আগাছরা কিভাবে দেখুন, পরিষ্কার করবেন? আমি কিন্তু এবছরে এই 6 বিঘা জমিতে আমি কিন্তু এখন পর্যন্ত একটা লিভার আমি এই ঘাসের জন্য কিন্তু লিভার নিইনি। যদি বলেন যে কি করে সম্ভব, আগেই বলেছি আজব কায়দা সবকিছু নিজের ভিতরে। ওষুধ স্প্রে করেছি এত নিখুঁত ভাবে, কোনো গাছে টাচ পাইনি। কেন গাছে টাচ পেলে পোড়া দিলে পারে গাছ পচে যাবে, কিন্তু আমি পোড়াই ইউজ করেছি। কিন্তু খুব সতর্কভাবে ওষুধ দিয়েছি গাছের গোড়া পর্যন্ত। কিন্তু এটা কেউ ভুল করবেন না আমার কথা শুনে। এটা আগে জানতে হবে যে কি করে ওষুধটা দিলে গায়ে লাগবে না, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। আগে আমার থেকে সাজেশন নিতে হবে কি করে ওষুধ দিলে দাদা গায়ে লাগবে না, নাহলে কিন্তু গাছটা পুরো পচে যাবে। তখন দোষটা বলবেন আমাকে যে ওই দাদা ভিডিও বানাচ্ছে ফালতু ভিউ করার জন্য, কিন্তু না। কিন্তু সাজেশনটা আমার থেকে নিতে হবে। আমি বলছি যে এরকম ভাবে দিলে যে গাছ পচবে না বললে ভুল, আমার সাজেশনে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে এখনো পর্যন্ত দেখেন, এই যে সবে এখন তো হবে তুলা শেষ, এখন তো একটু গাছটা হবেই। এতদিন যা দেখিয়েছি আমার জমি একদম ভাত দিলে খাওয়া যায়। এখনো দেখলে বোঝা যাচ্ছে কিছু জায়গায় এখন লাস্টের দিক একটু হবেই। দরকার পড়ে। এই যে লাভের অংশটা এখান থেকে বুঝতে পারছেন, লিভার খরচা কম, সব দিকে কম লাগবে, কিন্তু সাজেশনটা নিতে হবে আমার থেকে। আচ্ছা, তো দাদা বলছি প্রতিদিন কতগুলো করে ওল বিক্রি করছেন? আমি মাঝে মধ্যে নিয়ে যায় 5 কুইন্টাল 6 কুইন্টাল 10 কুইন্টাল যেরকম অর্ডার হয়। কিন্তু রেগুলার যেটা আমার রেগুলার কোনো কামাই হবে না। সপ্তাহে 7 দিনে 7 দিনই মাল নিয়ে যায়। আমাদের একটা মার্কেট আছে কৃষ্ণনগর, 2 কুইন্টাল 2.5 কুইন্টাল নরমাল। কিন্তু অন্যকে তো সুযোগ দিতে হবে। আমি যদি 10 কুইন্টালে নিয়ে যাই, আমি খরচা বিক্রি, আমার ওল বিক্রি আছে। আরো অনেক চাষি কিন্তু অনেক চাষি ভাইরা আছে, তাদের জন্য আমি একটু মাল কমই তুলি, নরমাল 2 কুইন্টাল করে ওল তুলি। আচ্ছা আচ্ছা, তো এই লাস্টে চাষিদের জন্য কি বলবো? লাস্টে চাষিদের ভাই একটা কথাই বলবো,
যে ওল চাষ করলে অবশ্যই যোগাযোগ করবেন, তাতে লাভের অংশটা কিভাবে পাবেন আমি সেটা বলে দেবো। এই বছরে আপনি যে কাউরির থেকে সাজেশন নেন, দেখেন এবছরে ওলে কেউ বেশি লাভ করতে পারবে না। প্রথমত বাজার কম এবছরে, খুবই কম, অথচ মাল নামেনি। কিন্তু কই আমার মাল তো খুব সুন্দর নেমেছে। একদম একদম। আপনি প্রতি জায়গায় খোঁজ দেখেন আমার এই ভিডিও দেখে যে আমার ওলের মতন কোনো জায়গায় এখনো ওল তৈরি হয়নি। একদম। কারণ এই দেখুন প্রত্যেকটা সাইজই একদম মাপের সাইজ আছে। তা এইটা করতে গেলে সাজেশনটা আমার থেকে নিতে হবে, তাহলেই লাভ বোঝা যাবে যে কি করে লাভ হয়। আমি তো বলেছি যে 10 কাঠাতে আমি অলরেডি 90,000 সামথিং আগে বিক্রি করেছি, এখনো সে জমিতে মাল আছে, কিন্তু বলিনি যে 90,000ই, ওটা আমার 1,30,000 থেকে 40,000 বিক্রি হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। রাখছি দাদা, তাহলে দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। তো প্রিয় দর্শক, পুরো প্রতিবেদনটা দেখলেন যে সত্যি ওল চাষ কতটা লাভজনক। এক একটা ওল প্রায় 7-8 কেজি করে ওয়েট হচ্ছে। এখন মার্কেট মিডিল মার্কেট, তাও 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। আগে কিন্তু প্রায় আপনার 90-100 টাকা কেজি করেও কিন্তু বিক্রি হয়েছে। এটা লাস্টে ওই আপনার 35-40 এইরকম আসে। কিন্তু একটা ব্যাপার, তখন কিন্তু যত লেট করেন তত কিন্তু ওলের ওয়েটটাও কিন্তু বাড়ে কিন্তু, ঠিক আছে। তো দেখুন, আমি আজকের প্রতিবেদন এখানে শেষ করবো। এরপরও নানান রকম আপডেট দিতে থাকবে, এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই জানাবেন, ঠিক আছে। তা চলুন, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো নতুন কোনো চাষ পদ্ধতি নিয়ে। তা চলুন আজকের প্রতিবেদনটা এখানে শেষ করি।